আপডেটের পরে কিন্তু আমাদের গেমে একটা নিউ সেটিংস অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে স্মার্ট অ্যাসিস্ট। তো আজকে আমরা স্মার্ট অ্যাসিস্টটা কীভাবে কাজ করে ওইটাই আজকে বিস্তারিত আলোচনা করবো। অ্যান্ড আমরা স্মার্ট অ্যাসিস্ট অন করে গেম খেলেও দেখবো, ঠিক আছে? তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করে আপনার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলেন না। তো শুধু যদি আমরা স্মার্ট অ্যাসিস্ট এখানে মানে কনমের পক্ষ থেকে কী বলা হয়েছে ওইটা দেখি। কনমে এখানে বলতেছে আমরা ম্যাচের ভিতরে অটোমেটিকলি কিছু সাপোর্ট পাবো আমরা যদি এই স্মার্ট অ্যাসিস্ট অন করে রাখি। এক্সাম্পল আমরা হচ্ছে গিয়ে ড্রিবলিং, তারপর হচ্ছে গিয়ে পাসিং অ্যান্ড ফিনিশিংয়ের দিক দিয়েও মানে সাপোর্ট পাবো, ঠিক আছে? তো আমরা ম্যাচে ঢুকিয়ে দেখি কীরকম। তো আমি শুরুতেই পাসিংয়ে কীরকম সাহায্য করে ওইটা আপনাদেরকে দেখাই। এইখানে আপনি হোয়াইটের কাছে বল দেখতে পাচ্ছেন, অ্যান্ড হোয়াইট দিয়ে আমি কিন্তু পাসটা যে দিতেছি আমি এক কোণা থেকে অন্য কোণায় পাস দিব। অ্যান্ড আমি কিন্তু সাধারণভাবে যেভাবে থ্রো দেয় আমি শুধু থ্রোতেই ধরে রাখছি। এখানে কিন্তু ওয়াইডের পাস হয়ে যাচ্ছে। ওয়াইডের পাস দেওয়ার জন্য কিন্তু আমাদের সাধারণত মানে পাসিং অথবা হচ্ছে গিয়ে থ্রো ওইখানে ধরে কিন্তু মানে উপরে অথবা নিচে দিতে হয়, বাট আমি কিন্তু শুধু ধরে রাখছি। এটাতে কিন্তু মানে নিচ দিয়ে বল যাওয়ার কথা, কিন্তু বল অটোমেটিকলি উপর দিয়ে ওয়াইডেড প্লাস অটোমেটিকলি হয়ে গেছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে কি স্মার্ট অ্যাসিস্ট অন করে রাখার ফলে। বাট আমি যদি এখানে স্মার্ট অ্যাসিস্ট অন করে না রাখতাম তাহলে দেখতাম বল নিচ দিকে যাইতো, অ্যান্ড ওর যে ডিফেন্ডারগুলো আছে ওদের পায়ে বল আটকে যেত, ঠিক আছে? এবং এইখানে দেখেন আমি গোলকিপার যে আছে গোলকিপারের একদম সোজা শট দিতেছি, বাট শট কিন্তু অটোমেটিকলি ডান দিকে দিয়ে দিতেছে। কারণ গোলকিপারের সোজা যদি শট দিই তাহলে কিন্তু গোলকিপারের শরীরে বল আটকে যাবে অ্যান্ড গোল হবে না। এজন্যই মানে এই ফুটবলের এর মাধ্যমেই বলটা ওটু ওই ডান সাইড দিয়ে শট দিয়ে দিছে, ঠিক আছে? তো এখন যদি আমরা ড্রিবলিংয়ের ক্ষেত্রে দেখি, তো আপনি দেখতে পাচ্ছেন মেসিকে কিন্তু আমি কোনো ড্রিবলিং করাতেছি না, আমি হচ্ছে গিয়ে শুধু জয়স্টিকে ধরে রাখছি অ্যান্ড আমি ড্যাশে কোনো বাটনে ক্লিক করি নাই। তো মেসি অটোমেটিকলি বল নিয়ে এদিক সেদিক ড্রিবলিং করতেছে, কেননা সামনে কিন্তু অপোনেন্টের যে জিকে ডিফেন্ডার যাই বলেন ওরা দাঁড়ায় আছে, অ্যান্ড মেসি যদি সোজা যায় তাহলে কিন্তু ওদের পায়ে বল লেগে যাবে, ঠিক আছে? তো তাই এভাবেই ড্রিবলিং করতেছে। এবং স্মার্ট অ্যাসিস্ট আপনাকে কতটুকু সাহায্য করবে? স্মার্ট অ্যাসিস্ট যে আপনাকে একদম অনেক বেশি সাহায্য করবে এরকম না, এটা এর মাধ্যমে হালকা পাতলা আপনি সাহায্য পাবেন, অ্যান্ড যতটুকু আপনার নিজেরও খেলতে হবে। তো এইখানে যে দেখলেন মেসি ড্রিবলিং করতেছে অথবা এমবাপ্পে অটোমেটিকলি ড্রিবলিং করতেছে, তো এইখানে আপনার অপোনেন্ট যদি একটা ভালো প্লেয়ার হয় তাহলে কিন্তু ও সহজেই আপনার কাছ থেকে বলটা নিয়ে নিতে পারবে, ঠিক আছে? বাট আপনার অপোনেন্ট যদি দুর্বল হয় তাহলে কিন্তু এই স্মার্ট অ্যাসিস্টে ভালো একটা ড্রিবলিং করতেছে, ঠিক আছে? এবং ফিনিশিংয়ের ক্ষেত্রে কীরকমটা হয়? ফিনিশিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি যে শট দেবেন সবগুলাই গোল হয়ে যাবে ওইরকমও না। আপনি দেখেন হোয়াইট আমি কিন্তু এটা সোজা শট দিছি অ্যান্ড অটোমেটিকলি কিন্তু এটা বাম দিকে ঘুরে গেছে, বাট ওটা কিন্তু গোল হয় নাই, বাম দিকে ঘুরে গোল পোস্টের বাইরের দিকে চলে গেছে, ঠিক আছে? তো স্মার্ট অ্যাসিস্ট থেকে আপনি সাহায্য পাবেন, অ্যান্ড আপনি যে স্মার্ট অ্যাসিস্টের উপর নির্ভর করে একদম গেম চেঞ্জ করে দেবেন এরকম না, আপনার নিজেরই খেলতে হবে। অ্যান্ড আপনি নিজের সাথে স্মার্ট অ্যাসিস্ট থেকে ধরেন আপনি 20% অথবা 30% এইরকম একটা সাহায্য পাইতেছেন, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে আমরা স্মার্ট অ্যাসিস্ট অন করে সব মুডে খেলতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ফ্রেন্ড ম্যাচ, তারপর হচ্ছে গিয়ে ইভেন্ট বাস এআই অ্যান্ড কোপ ম্যাচ ওই যেগুলো লিস্ট করা আছে এগুলো আমরা স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলতে পারবো। আর হচ্ছে গিয়ে আমরা যদি ই ফুটবল লিগ, তারপর হচ্ছে গিয়ে পি ভার্সেস পি ইভেন্টের ম্যাচগুলো ওইগুলো খেলি মানে অনলাইন ম্যাচে আমরা স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলতে পারবো না, ঠিক আছে? স্মার্ট অ্যাসিস্ট হয়তো বা সেটিংয়ে অন থাকবে, বাট আপনি যখন এআই ম্যাচ আপনি যখন অনলাইন ম্যাচে যাবেন তাহলে অটোমেটিকলি স্মার্ট অ্যাসিস্ট অফ হয়ে যাবে, ঠিক আছে? দেন আপনাকে যে আবার সেটিংয়ে যায় স্মার্ট অ্যাসিস্ট অন করতে হবে ওইরকম না, মানে ওই ম্যাচের জন্য শুধু অফ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।